নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটা জিলেট স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে জিলেট পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য। অলরেডি তোমাদের জিলেটের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে এবং আগামী 18ই অক্টোবর 2025 শনিবার দিন কিন্তু তোমাদের জিলেট পরীক্ষা রয়েছে। তো আজকের এই ভিডিওটা কোনো সাজেশান ভিডিও বা ক্লাসের ভিডিও এইসব নয়। আজকের এই ভিডিওটা অ্যাজ এ জিলেট স্টুডেন্ট তোমাকে কিছু জিনিস বোঝানোর জন্য। দেখো, পশ্চিমবাংলায় যদি ভালো গভর্নমেন্ট কলেজগুলোর আমি কথা আলোচনা করি, বিটেক কলেজের মেনলি, তাহলে তোমরা দেখতে পাবে যে যাদবপুর ইউনিভার্সিটিকে আমরা সবসময় একটা প্রায়োরিটি লিস্টে উপরের দিকে রাখি এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে প্রত্যেকটা স্টুডেন্টের, খালি আমার বলে নয়, প্রত্যেকটা স্টুডেন্ট যারা ল্যাটারাল এন্ট্রির থ্রুতে বিটেকে অ্যাডমিশান নিতে চাইছে, প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের টার্গেট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। আবার কারু কারু ক্ষেত্রে তো যাদবপুর ইউনিভার্সিটির স্পেসিফিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেডটি। ওকে, একইভাবে যদি অন্যান্য কলেজগুলোর কথা বলি, তাহলে নামকরা কলেজ হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ KGEC, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, একইভাবে JGEC, একই সাথে তোমাদের টেক্সটাইল টেকনোলজি বহরমপুর, টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর, ঠিক আছে, কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, এরকম এবং আরও কিছু কিন্তু ভালো গভর্নমেন্ট কলেজ রয়েছে। তাছাড়া কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটিস রয়েছে, যেমন বা কিছু ইউনিভার্সিটিস রয়েছে যেমন বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। ওকে, তো এগুলোতেও কিন্তু করানো হয়। এবার আজকের এই ভিডিওটা তোমাদিকে সেই কলেজগুলো কিভাবে পেয়ে যাবে সেই সব বিষয়ে নয়, আজকে আমি কিছু তোমাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। 2025-এর জিলেটটা অন্যান্য বছরের জিলেটের থেকে আলাদা কেন, এই বিষয়টাও বলবো। তোমরা জানো, একটা লম্বা সময় ধরে এই বছরের যদি কথা আলোচনা করি, প্রায় জুলাইয়ের দিকে কিন্তু তোমাদের পলিটেকনিকের 6 সেমিস্টার এক্সামিনেশান কমপ্লিট হয়ে গেছে। বলতে গেলে আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস কিন্তু তোমরা অলরেডি পাস আউট স্টুডেন্ট হিসেবে ছিলে। কেউ কেউ হয়তো বিভিন্ন এক্সামের জন্য তৈরি করছিলে, বা কেউ কেউ হতে পারে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছো, সেক্ষেত্রে গেছো। অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি কিন্তু প্রাইভেট তোমার বিটেক কলেজগুলোতে পড়াশোনাও শুরু করে দিয়েছে। তো এই বছর এমন একটা টানাপোড়েন চলছিল যেন মনে হচ্ছিল যে এই বছর তোমাদের জিলেট পরীক্ষায় হবে না। প্রথম দিকে কিন্তু এরকমই অনেকটা স্টুডেন্টদের ভাবভঙ্গি ছিল এবং এর ফলে কম্পিটিশান কমবে এই রকম যে কথাটা যারা বলছে, তোমাকে একবারে মিথ্যে কথা বলছে। শুধুমাত্র এই বিষয়টাকে কেন্দ্র করে কম্পিটিশান কোনো দিন কমবে না, এটা তোমরা মাথায় রাখো। দেখো, জিলেটে যথেষ্ট কম পরিমাণ কিন্তু গভর্নমেন্ট সিটস রয়েছে। আর স্পেসিফিক্যালি যদি বলি, কিছু কিছু ট্রেডের তো মাত্র 200 থেকে 300টা গভর্নমেন্ট সিট অ্যাভেলেবেল রয়েছে, অনেক ক্ষেত্রে তাও নেই। তোমরা প্রত্যেকেই জানো যে জিলেট পরীক্ষায় সাফল্যের হারের থেকে কিন্তু তোমাদের অসফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আমার কথা বলো, আমি প্রচুর স্টুডেন্ট এরকম দেখেছি, বন্ধুদিকে দেখেছি, দাদা দিদিকে দেখেছি, যারা বহুত ক্লোজলি আমি অবজার্ভ করেছি এই জিলেটের ক্ষেত্রে। তাদের র্যাঙ্ক করা স্টুডেন্টও দেখেছি, আবার একইভাবে 10,000 র্যাঙ্ক করা স্টুডেন্টও দেখেছি। ঠিক আছে, মানে এক কথায় অসফল স্টুডেন্টও কিন্তু আমি দেখেছি, যারা হয়তো খুব ভালো স্কোর করেছে 120-তে, আবার কেউ কেউ নেগেটিভেও কিন্তু স্কোর করেছে। ওকে, তো সেই জন্যই তোমাদেরকে বলবো যে শুধুমাত্র একটা এক্সামিনেশান, সেই এক্সামিনেশানটাকে মাথায় রেখে তোমরা প্রিপারেশান নাও, বেসিকগুলোকে ক্লিয়ার করো, নিজেদের লেভেলটাকে আপগ্রেড করো। জিলেট লেভেলে যদি তোমরা সাফল্য পাও, তাহলে তোমাদের যে এখনও অবধি প্রিপারেশনের মধ্যে তোমরা আছো এটা কিন্তু বোঝা যাবে। এই বিষয়গুলো তোমরা কিন্তু ক্লিয়ার করো, নিজেদেরকে একটু একটু করে আপগ্রেড করতে পারো। ঠিক আছে, তা বলে আমি একটা পরীক্ষায় যদি সিলেক্ট না হই বা আমি যদি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ না পাই, সেক্ষেত্রে কোনো রকম কোনো চিন্তা তোমরা করবে না।
তোমরা আবার লড়াই করবে, জানবে আবার আমার কিন্তু সুযোগ রয়েছে, আবার আমি লড়াই করব। হ্যাঁ, ওকে। তাছাড়া অনেক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। আমি কখনোই কোনো কলেজ রিকমেন্ড করি না প্রাইভেটে পড়তে, আমি কাউকেই কোনো দিন বলি না। কিন্তু যদি না হয় সেক্ষেত্রে তোমরা সেটাকে কিন্তু নিজেদের প্ল্যানের মধ্যে রাখতে পারো। এবার বলি আমার কথা, আমি নিজে কিন্তু জিলেট এক্সামিনেশান দিইনি, আমি একদম স্পষ্ট কথাই বলছি, ঠিক আছে। কারণ দেখো, এই ফিল্ডে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, ওই জন্য আমি কিন্তু জিলেট এক্সাম দিইনি। কিন্তু তোমরা দিচ্ছ, তোমাদের অবশ্যই এই ফিল্ডে যাওয়া রয়েছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমরা কন্টিনিউ করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো। আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের কিছু নিজস্বতা থাকে, কিছু ক্রিয়েটিভনেস থাকে, তোমাদের মধ্যে অনেক কোয়ালিটি ডেভেলপ আছে। এই যে তোমরা পলিটেকনিক কলেজ পাস করেছো, এটাই অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। কোনো ব্যাকলগ ছাড়া তোমরা যে এক্সাম ক্লিয়ার করেছো, তোমরা মাধ্যমিক পাস করে পলিটেকনিক পাস করে আজকে যে লেভেলে যে জায়গায় তোমরা দাঁড়িয়েছো, সেটা কিন্তু সত্যিই তোমাদের প্রত্যেকের প্রতি গর্ববোধ করার একটা বিষয়, ওকে। তাই নিজেদিকে এমনটা কখনোই মনে করবে না যে না, জিলেট পরীক্ষায় যদি না হয় সেক্ষেত্রে আমি একটা ফেলিওর, এরকম কিন্তু কখনোই মনে করবে না, ঠিক আছে। আমি বলছি মেন সমস্যাটা কী হয় বলো তো, একটা নির্দিষ্ট দিনে তুমি কীরকম পারফর্ম করছো তার উপর এক্সামিনেশনটা নির্ভর করছে। তুমি একবার ভেবে দেখো, এমন হলো জিলেটের আগের দিনে কেউ অসুস্থ হয়ে গেল, 18 তারিখ পরীক্ষা, 17 তারিখ কেউ অসুস্থ হয়ে গেল, সে এক্সামিনেশনে অসুস্থ শরীর নিয়ে গেছে, তার খুব ভালো পরীক্ষা সে দিতে পারতো, সে কিন্তু দিতে পারলো না। সেক্ষেত্রে আমি কি বলবো, সেক্ষেত্রে তার প্রিপারেশনে গাফিলতি ছিল, না ছেলেটা চেষ্টা করেনি, দুটোই করেছে, কিন্তু সেক্ষেত্রে তার শরীর সাথ দেয়নি। এরকম অনেক স্টুডেন্টের অনেক রকম বিষয় কিন্তু শুধুমাত্র এই একদিনের উপর নির্ভর করছে, এবং তার উপর নির্ভর করছে সে গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না, সে র্যাঙ্ক করবে কি করবে না, ঠিক আছে। তাই আমি তোমাদেরকে বলি, এই যে ছোটোখাটো বিষয়, এই ছোটোখাটো বিষয়গুলোকে মাথার উপর কখনোই চাপ নেবে না, খুব ভালো মনে থাকো। কিছুদিন তোমরা চাইলে এখন প্রিভিয়াস ইয়ারগুলো চেষ্টা করতে পারো, বাট এক্সামের একদিন আগে থেকে নিজেরা ফ্রি মাইন্ডে থাকবে, একদম কিন্তু স্ট্রেস নেবে না। এডুকেশনের কিন্তু স্ট্রেস সব থেকে বেশি। আমি একজন স্টুডেন্ট, একজন টিচার, যাই বলো না কেন হয়ে বলছি, এডুকেশনের স্ট্রেসের তুলনায় অন্য কোনো স্ট্রেস কিছু নেই, ঠিক আছে। কারণ তোমাদিকে নিজেদেরটা তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, আমার এই জিনিসটাতে প্রবলেম হচ্ছে, আর এডুকেশনের প্রবলেমটা তুমি নিজের বাড়ি ঘরের লোকের সাথে শেয়ার করতেও পারবে না, তারা বুঝবেও না, এক কথায় যেটা বোঝা যায়, ঠিক আছে। তাই আমি তোমাদেরকে বলবো, নিজেদের ভালো প্রিপারেশন নাও, বেসিকগুলোকে ক্লিয়ার করো, প্রিভিয়াস ইয়ার ক্লিয়ার করো, বাকি যেরকম প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই তাই, তোমাকে এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার করো, এবং বাকিটা কিন্তু মানে ভগবানের উপর ছেড়ে দাও, আল্লাহর উপর ছেড়ে দাও, গডের উপর ছেড়ে দাও, যার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা প্রযোজ্য তার উপর কিন্তু ছেড়ে দিয়ে তোমরা কিন্তু ভালো মনে সুস্থ থেকে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।